গাজায় 48 ঘন্টায় 14,000 শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের। আরও সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী 48 ঘন্টায় 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। আমি যতটা পারি এই 14,000 শিশুকে রক্ষা করতে চাই, বিবিসির নিউজ টুডে প্রোগ্রামে বলেছেন তিনি। ওদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর উপর 11 সপ্তাহ ধরে চলা অপরাধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও মিস্টার ফ্লেচার বলেছেন মাত্র 5টি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আজই অত্যন্ত 100 ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে। আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেওয়া দরকার বলেছেন তিনি। তার মতে আরও সহায়তা নেওয়া যায় কিনা সেটাই জাতিসংঘের সত্যিকার পরীক্ষা। ওদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে। এখনও হামাসের হাতে 58 জন জিম্মি আছে এবং এদের মধ্যে 23 জন জীবিত আছে বলে মনে করা হয়। বিবিসির আন্না ফ্লোস্টার টম ফ্লেচারকে জিজ্ঞাসা করেছিলেন যে আরও সহায়তা না পেলে আগামী 48 ঘন্টায় গাজায় 14,000 শিশু মারা যেতে পারে, এটি জাতিসংঘ কিভাবে ঠিক করলো। জবাবে তিনি বলেছেন সেখানে আমাদের শক্তিশালী টিম আছে এবং অবশ্যই তাদের অনেকে নিহত হয়েছে। তারপরও এখনও আমাদের অনেক লোকজন আছে সেখানে। মিস্টার ফ্লেচার বলেন তারা চিকিৎসা কেন্দ্রে আছে, স্কুলে আছে, আরও মূল্যায়নের চেষ্টা করেছে।